পারে গিয়ে বসলো। এই সরস্বতী নদীতে সরস্বতীর বাহন কি? কি হাঁস? রাজহাঁস। এখন রাজহাঁসের স্বভাব কি? হরে কৃষ্ণ। রাজহাঁসের স্বভাব কি? দুধ আর জল একসাথে মিশাই দিবে, অসার বস্তুটা ত্যাগ করে সার বস্তুটা গ্রহণ করবে। বলে যে ভক্ত হৃদয় যদি ভক্ত হৃদয়ের অবস্থা এরকম হওয়ার দরকার যে এই যা কিছু পাবা এর ভিতর ভালো মন্দ মিক্সচার থাকবে। যদি তুমি সাধু হও তাহলে কোনটা গ্রহণ করবে? শুধু ভালোটাই গ্রহণ করবে, আর যেটা অসার ওইটা কখনো গ্রহণ করে না। হরে কৃষ্ণ। সাধুর স্বভাব। এইবার সরস্বতী নদীর তীরে ওই নদীতে কি আছে? ঢেউ আসছে, একটার পর একটা ঢেউ আসছে। বলে যে এই যে ব্যাসদেব যেখানে বসে আছে ওই সরস্বতী নদীতে ঢেউ আসছে না, ওই ঢেউগুলো তার অন্তরে এসে লেগেছে। ওই প্রতিটা ঢেউতে কি হচ্ছে? এই সরস্বতী কণ্ঠ দেশে বসে এই সমস্ত ঢেউতে যা যা কিছু আসছে, এই যে ভাগবতীয় যে প্রসঙ্গগুলি একটার পর একটা তার সামনে আসতেছে, আর সেটা কি করছে? সে ওইটাই লিপিবদ্ধ করতেছে দিব্য দর্শনে। এটাই তখনই ভাগবত রচনা হলো। ভাগবত হয়ে যাওয়ার পরে এখন বললো যে এটা তো রচনা করে জগতে প্রকাশ হবে কার দ্বারা? নিজেকে উপযুক্ত মনে করলেন না যে ভাগবত প্রচার আমার দ্বারা সম্ভব না। আমি দেখেন ব্যাসাসনে বসে ভাগবত পাঠ করতেছি, আর স্বয়ং ব্যাসদেব কি করলেন? বলে যে না, সে নিজেকে যোগ্য মনে করলেন না ওই সময়। বলে এই ভাগবত কথা প্রকাশ করার জন্য যোগ্য সন্তান তখন আনলেন কাকে? সুখদেব গোস্বামীকে। সাধন করে তাকে আনা হলো। দেখেন, সাধন করে সুখদেব গোস্বামীকে আনা হলো যে এই ভাগবত কথা জগতে প্রচার করার জন্য। ব্যাসদেব নিজেও নিজেকে যোগ্য মনে করলেন না যে এইটা প্রচার করার মতো যোগ্য আমি না, যোগ্য সন্তান আনলেন এই জগতে এই ভাগবতী কথা প্রকাশ করার জন্য আনলেন। এটা ধরা পড়লো কখন গিয়ে? ধরা পড়লো যখন একটা সরোবরের পাড় দিয়ে যাচ্ছিল। ওই সরোবরের মধ্যে কি করতেছিল? যে এই যে মন্দাকিনী সরোবর, তখন ওর ভিতর দেবকন্যারা, হরে কৃষ্ণ, দেবকন্যারা কি নগ্ন দেহে, হরে কৃষ্ণ, নগ্ন দেহে স্নান করতেছিল। নগ্ন দেহে তো বুঝে, নগ্ন দেহে স্নান করতেছিল ষোড়শী যুবতী নারীরা। ওইখান দিয়ে সুখদেব চলে গেল। যারা স্নান করতেছিল তাদের অনাবৃত দেহ, কিন্তু আবৃত করার কোনো প্রচেষ্টা তারা করলো না, চেষ্টাও করলো না। একটু পর কিছু সময় পর ওই পথ দিয়ে ব্যাসদেব যাচ্ছে। হরে কৃষ্ণ। ব্যাসদেব যখন যাচ্ছে তখন ওরা করছে কি? এই যে ওদের যে বস্ত্রগুলি ছিল ওই বস্ত্র গায়ে জড়ানোর জন্য ওরা খুব ব্যস্ত হয়ে পড়ে। দেখছেন? এখন ব্যাসদেব জিজ্ঞেস করলো যে আমি বুড়ো মানুষ, আমার বয়স তো কম, অনেক বয়স, আমি বুড়ো মানুষ, আমার ছেলে গেল যুবক ছেলে, সেই সময় তোমরা এই বস্ত্রগুলো আবরণটা তোমাদের নগ্ন দেহটা ঢাকার কোনো রকম প্রচেষ্টা করলে না, কোনো আগ্রহ দেখালে না। আর আমি যাচ্ছি বুড়ো মানুষ, এখন তোমরা এটা আবৃত্তি করবে। ডিফারেন্সটা এখানে, তুমি এই নগ্ন দেহের মধ্যে যে কারণে আমরা এই দেহটাকে আবৃত্তি করছি, তুমি দ্বার গ্রহণ করিয়াছো, আর তোমার সন্তান সেটা গ্রহণ করে নাই। ঊর্ধ্বরে তা সাধনকারী। তোমার সন্তানের কি করে সাধন হলো? ঊর্ধ্বমুখী। হরে কৃষ্ণ। হ্যাঁ, সে ওই নারী পুরুষ ওই ভেদ সে বোঝে নাই, ভেদক জ্ঞানটা তার ভিতর নাই, ওই জ্ঞানটা তার ভিতর নাই। এই জন্যই আমরাও কিছু মনে করিনি। এই জন্যই বললো যে দেখো, এই যে মানুষ যখন, ভক্ত যখন অন্তঃশুদ্ধ হয়, হরে কৃষ্ণ, অন্তঃশুদ্ধ হয়, এই কামনাকে যখন সে কি করে এই সব কিছু গোবিন্দের চরণে দিয়ে দিতে পারে, তখন তার ভিতরে আর এই ভাবটা কখনো বিরাজ করে না, তখন তার দিয়ে কেউ ভয় পায় না। পাই কি? এই জন্য এটি ভাগবতের মোরাল কথাগুলো। তুমি ভাগবত আস্বাদন করবে, আস্বাদন করার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা অর্জন আগে করতে হবে।
এই যোগ্যতা অর্জনগুলো এই ভাগ্য দিয়ে কথা তোমার অন্তরে এমনিতে প্রবেশ করবে এবং সমস্ত তোমার ভিতরে যা কিছু আছে ময়লা আবর্জনা চাওয়া পাওয়া কাম কামনা লোভ লালসা একেবারে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাবে।